রুটি, পরোটা, গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে অসাধারণ মজা হয়। আপনারা একবার রান্না করে যদি কাউকে খাওয়ান, মনে করবে যেন কোনো পরোটার দোকান থেকে এনে তারপর আপনারা এই ভাজিটা দিয়েছেন। আর এতটাই ফ্লেভারফুল আর খেতে তো অসাধারণ মজা হয়। ৭ পদের সবজি দিয়ে আমি আজকে এই মিক্স সবজি ভাজিটা করছি। তো দেখা যাক আমি কিভাবে এই সবজি ভাজিটা করছি। এখানে আমি ৭ পদের সবজি নিছি। পাতাকপি, ফুলকপি, গাজর, বরবটি, মিষ্টি কুমড়া, কালো বেগুন, আলু। আপনারা চাইলে আরও কমিয়েও সবজি নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। এটা যার যার পছন্দ মতো সবজি আপনারা মিক্স করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি সবজিগুলো। এরপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ। হলুদ বেশি হলুদের গুঁড়াটা দেওয়া যাবে না, তাহলে হলুদের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে আবার দিয়ে দিব এখানে আমি ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব এখানে আমি ২টা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে সবজিগুলোর সাথে মশলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। আমি কিন্তু চুলা অলরেডি আমি ধরিয়ে দিয়েছি। আমি চুলাটা ধরিয়ে তারপরে মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আর ঢাকনা দিয়ে রান্না করার পর কিছুক্ষণ পর পর আমি এভাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর যেন সবগুলো সবজি সেদ্ধ হয়ে যায়, আর সবগুলো সবজি আপনার এমনভাবে কাটবেন যেন সবগুলো সবজি একসাথে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু সবগুলো সবজি একত্রে দিয়ে দিছি, কোনোটা আগে পরে দিইনি, কারণ সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে। এজন্য সবগুলো সবজি আমি এমনভাবেই কাটছি যেন একসাথেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো এরপর আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিয়েছি এখানে ৭-৮টা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আমি এখানে। কাঁচামরিচ ফালিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করব। আর এই পর্যায়ে কিছুক্ষণ সময় রান্না করে এখন বাগারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পাঁচফোড়ন, আর দিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ করে দিয়েছি, ৭-৮টা শুকনো মরিচ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, একটা একটা রসুন বড় সাইজের পুরোটাই কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের। তো সবগুলো যখন বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন আমি সবজির মধ্যে বাগারটা দিয়ে দিব, মানে সবজিটা আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব। এভাবে সবজি বাগারটা দিলে একদম ফ্লেভারে ঘরটা ভরে যাবে, আর খেতে তো অসাধারণ মজা লাগে। একদম দোকানের মতো পারফেক্ট ভাবে হবে, যে দোকান থেকে আপনারা পরোটার সাথে যে ভাজিটা কিনে এনে খান তার চেয়ে কোনো অংশে এই ভাজিটা কম না। কারণ এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে অনেক অনেক মজা লাগে, আর গরম ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, খুবই মজা লাগে। আর এই ভাজিটা যদি আপনাদের বাসায় মেহমান এসে সকালের নাস্তা রুটি পরোটার সাথে দেন, তাহলে মেহমানরা বুঝতেই পারবেন না আপনারা এত মজার ভাজিটা বাসায় বানাইছেন, মনে করবে যেন আপনারা দোকান থেকে কিনে তারপরে মেহমানদের সামনে দিয়েছেন, এতটাই মজা হয়। তো কথা বলতে বলতে ভাজিটাও আমার প্রায়ই হয়ে গেছে। আর ভাজিটা কিন্তু আমি অনেক শুকাবো না, ভাজির নিচে একদম অল্প অল্প জল রাখবো, যেরকম দোকানের মধ্যে রাখি আমি এরকম করেই রাখবো। তো ভাজিটা হয়ে গেছে, আর আমি একটু চেক করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তো আমি চেক করে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে সবজির সাথে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে সবজিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ মজা, বাসায় সবাই অনেক প্রশংসা করবে। তো সবজি কালারটাও অনেক সুন্দর। সবজি ভাজিটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে সবজি ভাজিটা নামিয়ে নিব। এই মিক্স সবজি ভাজিটা আপনারা চাইলে আরও কম সবজি দিয়েও রান্না করতে পারেন। ভাজিটার ফাইনাল লুক। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, রেসিপি দিতে পারি। আল্লাহ হাফেজ।